নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পরোটার একটা রেসিপি, একটা পরোটা বানিয়ে দেখাবো আপনাদের। তো এখানে আমি এক বাটি, এই বাটির এক বাটি আটা নিয়েছি আর 2 বাটি ময়দা নেব। 2 বাটি ময়দা, 1 বাটি আটা আর 2 বাটি ময়দা দিয়ে আমি পরোটাটা করব। পরোটাটা খুব ভালো লাগে, যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। আটা ময়দাটা আমি আগে ভালো করে মিশিয়ে নেব। আটা ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সবার প্রথমে দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তারপরে এখানে আমি দেবো জোয়ান। জোয়ানটা আমি কড়াইটা গরম করে একটু জাস্ট নেড়ে নিয়েছি। এইভাবে হাতে করে ম্যাশ করে জোয়ানটা দিয়ে দিলাম। তারপরে দেবো কসুরি মেথি, এটাকেও আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা করে নেড়ে নিয়েছি। কসুরি মেথিটা দিয়ে দিলাম। তারপরে দেবো অল্প চিনি। চিনিটা দিলে এটা ব্যালেন্সটা তৈরি হবে, কারণ আমি দই দেবো। এরপরে এখানে এই যে আধা বাটি টক দই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরো একটা জিনিস দেবো। তারপরে দিলাম একটা ডিম। ডিমটা একটাই দেবো আমি, একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি সবকিছুটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটাকে। এই যে দইয়ের যে বাটিটা, এই দইয়ের বাটির জলটা দিয়ে আমি মাখবো। প্রথমে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো, একবারে অনেক জল দিয়ে দেবেন না। প্রথমে অল্প অল্প জল দেবেন, তারপর লাগলে আবার দেবেন। এইভাবে ভালো করে দেখুন আমার এক বাটি জলেতে আটাটা মাখা হয়ে গেছে। একটু হাতে ছিপকে ছিপকে যাচ্ছে, আটকে যাচ্ছে। এইভাবেই মাখবেন, কারণ এটাকে এখন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাই একটু হাতে এরকম লেগে গেলে কোনো অসুবিধা নেই। পরে এটাকে আমি আবার ভালো করে জাস্ট এটাকে ডোটাকে বানিয়ে এইভাবে সেম এইভাবে দেখুন কতটা সফট হয়েছে। বেশি হার্ড মাখবেন না, আবার বেশি একদমও সফট মাখবেন না। মানে একদম নরম তুলতুল করছে এরকমও নয়, আবার একদম শক্তও নয়। ঠিক একটা স্মুথ ডো বানিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো তেল ভালো করে মাখিয়ে এইভাবে আমি এটাকে মাখিয়ে বাস এইভাবে একটু ফ্ল্যাট করে দেখুন এইভাবে মাখিয়ে এটাকে এখন 1-1.5 ঘন্টার জন্য আমি ছেড়ে দেবো। তারপরে এটা লেচি কেটে পরোটা করব। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। দেখুন 1 ঘন্টা এটাকে আমি ঢেকে রেখেছিলাম, তারপর আমি খুলেছি। কতটা সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন হাতের মধ্যেও লাগছে না, একদম ভালো করে সফট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নেব এইভাবে। যদি প্রয়োজন হয় একটু অল্প শুকনো আটা দিয়ে দেবেন, তাহলে আরোই হাতে লাগবে না। অল্প শুকনো আটা ছড়িয়ে এইভাবে মেখে আমি ডোগুলোকে অল্প অল্প আটা ছড়াবেন আর এইভাবে ভালো করে সেট করে নেবেন। ব্যাস এইভাবে সেট করে নেবেন। বাস এরপরে আমি ডোগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন করে পরোটা হয়।
আটার এই যে লেচিগুলো দেখছেন একটু বড় বড় করেই নিয়েছি এইভাবে। এবার আমি এইভাবে বেলে নিয়েছি। বেলে নেবার পরে আমি অল্প তেল এর মধ্যে দিয়ে দেবো, 1-2 ফোঁটা তেল দিয়ে বাস এইভাবে করে আমি অল্প আটা ছড়িয়ে দেবো, দিয়ে ফোল্ড করে নেব। এইভাবে আমি দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবসময় করে রেখে দিই, কারণ এরকম করে রাখলে তারপর গরম গরম দিতে সুবিধা হয়। আরেক রকমভাবেও করা যায়। এইভাবে তেলটা দিয়ে দিলেন, ভালো করে তেলটা স্প্রেড করে দিলেন। তারপর একটা চাকু দিয়ে তেলটা স্প্রেড করার পরে একটা চাকু দিয়ে এইভাবে জিনিসটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এইভাবে এইভাবে গোল করার পর ব্যাস দেখুন কি সুন্দর হয়ে গেল। এইভাবেও করে রাখতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেটা করে রাখবেন। এরকম করে রেখে তারপরে আপনি পরোটাটা বেলে নেবেন। আমি দুটোই দেখালাম। দেখুন প্রথমে যেটা করে রেখেছি এটা দেখাচ্ছি, কি সুন্দর ফুলবে পরোটাগুলো এক একটা। তেলও বেশি লাগবে না, অল্প তেলেই দারুণ হয়ে যাবে পরোটাগুলো। একটু মোটা হলে খেতে ভালো লাগবে। দেখুন দিয়ে দিয়েছি পরোটাটা, এক পিঠ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে তেল দিয়ে দেবো। এই পরোটাটি খেতে খুবই ভালো লাগে, কারণ খুব ক্রিস্পি হয়, যেহেতু ডিম দেওয়া আছে খুব ক্রিস্পি হবে, দই দেওয়া আছে, সফট হয়, ক্রিস্পি হয়। এক পিঠ হয়ে গেছে, এই পিঠটা দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠবে, একদম বেলুনের মতো নিজে হতেই ফুলে যাচ্ছে। দেখুন দেখুন কিচ্ছু করতে হবে না, নিজে হতেই বেলুনের মতো ফুলে যাবে। প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুলবে আর একদম নরম থাকবে। এটা যে কোনো তরকারির সঙ্গে, চিকেন, মাটন বা মটর পনির, থাই পনির, যে কোনো কিছুর সঙ্গে বাড়িতে গেস্ট এলে আপনারা এটা দিয়ে সার্ভ করতে পারবেন। দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম অপূর্ব সুন্দর হয়েছে পরোটাগুলো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। খুব সফট হয়, সফট মানে খুবই সফট হয় এটা, এই পরোটাটা, আর খেতে অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর। এরকম পরোটা করে আপনি বাচ্চাদের টিফিনে দিলেও মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা শক্ত হয় না, একদম নরমই থাকে। দেখুন কি সুন্দর, দেখছেন?
আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন দু সাইড কি সুন্দর হয়েছে। এরকম পরোটা হলে কার না ভালো লাগে। রাত্রে ডিনারে যদি এরকম পরোটার সঙ্গে আলুর দম বা চিকেন কষা বা মটর পনির বা শাহী পনির, তাহলে তো রাতের ডিনারটা একদম পুরো হেভি হয়ে যাবে। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে এরকম পরোটা। দেখুন এই আর একটা করে দেখাচ্ছি। অল্প আটা দেবেন, বেশি আটা দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন। আমি তেল দিয়ে বেলিনি, আমি আটা দিয়ে বেলছি। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলবে। দেখুন প্রত্যেকটা আমি এইভাবেই করে নেব। একটু মোটা মোটা রাখবেন, তাহলে খেতে খুব ভালো হবে। দেখুন কতটা সফট হয়েছে, খুব গরম আছে। এই দেখুন কি দারুণভাবে হচ্ছে। দেখুন একদম হাতের মধ্যে চলে আসছে। এইভাবে বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে বাচ্চারা খুশ হয়ে যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে খাওয়াবেন, দেখবেন সবাই খুব ভালো বলবে এরকম পরোটা। আর খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমি খুশি হব। যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আজকে আমরা এই পরোটাটা মটর পনির দিয়ে খাবো। দেখুন দেখছেন কি সুন্দর, মানে মনে হচ্ছে তন্দুরি রুটির মতো হচ্ছে। আপনারা চাইলে, আমি তেলে ভাজছি, আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন, বা রুটির মতো সেঁকে নিয়ে ওপর থেকে বাটার লাগিয়ে দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো হবে। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।